আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমাদের মাঝে সঠিক পরিকল্পনা নিয়ে কথা বলবেন এএম এগ্রি সায়েন্স লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক স্যার জনাব মোহাম্মদ মতিয়ার রহমান। স্যারকে তার মূল্যবান কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এএম এগ্রি সায়েন্স লিমিটেড থেকে আমি মোহাম্মদ মতিয়ার রহমান বলছি। সঠিক পরিকল্পনা আজকের টপিকস। আমি মনে করি নিখুঁত পরিকল্পনা উন্নয়নের শীর্ষে, এটা আমি বিশ্বাস করি। যার যত সুন্দর পরিকল্পনা তার তত উন্নয়ন ঘটবে। এক্ষেত্রে আমি আমার সকল কলিগদেরকে বলবো, সকল অফিসারদেরকে বলবো, আপনারা যে পরিকল্পনা করবেন রাত্রে শোয়ার এবং ঘুমানোর আগে করবেন, তাহলে কি হবে? আপনি আধা ঘন্টা পরিকল্পনা করেন যে আমরা আগামীকালকের কাজটা কি, সেটা যদি আপনি নিখুঁত পরিকল্পনা করতে পারেন, তাহলে ওই আগামী দিনের কাজটা আপনার খুব সহজ হয়ে যাবে। আপনি সকালে কয়টায় বাসা থেকে বের হবেন, কোথায় কোথায় কি কাজ করবেন, তার একটা লিস্ট করে ফেলেন। সেই লিস্ট যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে দেখবেন আপনার ওই দিনের কাজটা খুব সুন্দর হবে। এবং আমি মনে করি আপনাদের যে মাসিক মূল্যায়ন মিটিং হয়, সেই মিটিংয়ে আপনারা একটা সেলসের একটা লিস্ট দিয়ে আসেন যে আমি কত টাকা সেলস করব, কত কার্টুন প্রোডাক্ট সেলস করব। সেই কার্টুন যদি আপনি দেখেন যে আমি এই পণ্য এতগুলো কার্টুন, ওই পণ্য এতগুলো কার্টুন আমি সেলস করব, তাহলে আপনার এই মাসে আজকে কত তারিখ, কতগুলো কার্টুন পণ্য আপনি সেলস করেছেন, তাহলে কিন্তু আপনার বেরিয়ে আসবে একটা সঠিক পরিকল্পনা যে আমি আজকে এতগুলো কার্টুন সেলস করার কথা ছিল, কিন্তু আমি 20 কার্টুন সেলস করার কথা ছিল, আমি সেলস করেছি 12 কার্টুন, এখন আমার 8 কার্টুন সেলস শর্ট আছে। তাহলে এটাকে আমার কিভাবে এই সেলসটা করতে হবে? সেলস করলে রিকভারি রিটার্ন আসবে। সেই ক্ষেত্রে আপনার মাথায় পরিকল্পনা আসবে এই সেলসটা আমি কিভাবে এবং কোথায় করব। যদি ওই সেলসটা আমি না করতে পারি, তাহলে অন্য কোনো প্রোডাক্ট দিয়ে আমি সেলসটা 100% করব এবং রিকভারিটা আমি 100% করব। এটা আপনার সেলস এবং রিকভারির পরিকল্পনা। সেটা আপনি এই মাসে কয়টা ডিলার বা পরিবেশক আপনি সেট করবেন, নতুন নতুন রিটেলার কোথায় সৃষ্টি করবেন, কতগুলো ডেমো আপনি দেবেন, কতগুলো কৃষকের সাথে আপনি প্রেসক্রিপশন করবেন, এবং কোন কোন রুটে আপনি কাজ করলে আপনার এবং আপনার কোম্পানির ডেভেলপ হবে, সেগুলো কিন্তু আপনার এই পরিকল্পনার ভিতরে থাকবে। এবং আপনি সময় নির্ধারণ করবেন। পরিকল্পনার ভিতরে সময়টা কিন্তু অতি গুরুত্ব। আপনি একজনকে বললেন আমি 9টার সময় যাব, আপনি সেখানে পৌঁছাইলেন 11টার সময় বা 10টার সময়, সেই ব্যক্তিকে কিন্তু আপনি পাবেন না, সে অন্য কোথাও চলে যেতে পারে। এজন্য আপনার সময় যে কমিটমেন্ট করবেন এবং অন্যান্য কমিটমেন্ট যেগুলো করবেন, সেগুলো আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। তাহলে আপনার পরিকল্পনা বাস্তবায়নটা সঠিক হবে। এই জন্য আমি বলছি যে আমার একটি কথা, নিখুঁত পরিকল্পনা উন্নয়নের শীর্ষে। তা আমরা এখন থেকে পরিকল্পনা নিখুঁত করব এবং পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করব, তাহলে আমাদের কাজটা সঠিক হবে, আমাদের উন্নয়ন ঘটবে, আমাদের জীবনে সফলতা আসবে। এগুলো আজকের এই পরিকল্পনা যে বক্তব্য, সেটা আমি শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।